হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আজকে দেখাবো কিন্তু অসাধারণ পদ্ধতিতে চপ বানিয়ে। তোমরা বন্ধুরা নর্মাল যে চপগুলো খাও সেটাকে কীভাবে স্বাদটা দ্বিগুণ করতে হয় সেই রেসিপিই আজকে দেখাবো। একদম সহজ রেসিপি বন্ধুরা, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। আর বাড়িতে বানানো এই চপটা যদি তোমরা খাও বন্ধুরা, বাইরের চপ খাওয়া ভুলেই যাবে, এতটা সুস্বাদু হয়। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে সবাই রেসিপিটা বানিয়ে খেতে পারে। তো চলো দেখে নিই আমি চপটা কিভাবে বানালাম। এই দেখো, প্রথমে আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর বন্ধুরা, সেদ্ধ করা আলুটা একটু ধুয়ে এটাকে আমি একটু হালকা হালকা করে ম্যাশ করে রাখবো হাত দিয়ে। খুব বেশি করলে হবে না, হালকা হালকা করে ম্যাশ করে নেব, তাহলে কিন্তু ভালো হয়। এই দেখো, এখানে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কিছুগুলো পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। এরপর কুচি করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখো, এইখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তখন আমি কিন্তু গ্রেট করা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখো, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আবারও। এই দেখো, এরপর দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটাকে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখো, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে এসছে, এটাকে আর একটু ভেজে নেব। এই দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার মধ্যে, তখন ম্যাশ করা সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দেওয়ার পর ভালো করে আলুর সাথে মশলাটাকে মেশাতে হবে। এই দেখো, এভাবে কিন্তু ভালো করে আলুর সাথে আমি মশলাটা মিশিয়ে নেব। পুরো মশলাটা কিন্তু যেন আলুর মধ্যে যায় সেই রকম করতে হবে। এই দেখো, পুরো মশলাটা কিন্তু আলুর মধ্যে চলে গেছে, পুরটা মোটামুটি একদম রেডি হয়ে এসছে বন্ধুরা। এরপর এই দেখো, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি। এরপর গোল গোল করে চপের যে আলুগুলো থাকে সেগুলো আমি তৈরি করে নেব। গোল করে একটুখানি চ্যাপ্টা করে দিলাম। এই দেখো, এখানে সবগুলো রেডি করে নিয়েছি। দেখো, সবগুলো একদম রেডি আছে। এখানে নিয়েছি বেসন, বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে গ্রেট করা পেঁয়াজ আদা রসুন একটুখানি দিলাম, আর একটু লবণ দিয়েছি। এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু জল দিয়ে এর একটা ব্যাটার বানাতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, কিন্তু মিডিয়াম বানাতে হবে ব্যাটারটা। এই দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা করে চপের আলু নিয়ে ব্যাটারে ডুবিয়ে আর এখানে আমি সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো, একটা ছেড়ে দিলাম। এটা হয়ে গেছে, একটা উল্টে নিলাম। এই রকম করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভাজতে হবে পুরো চপটা। তো এই দেখো বন্ধুরা, ভেজে নিচ্ছি আমি চপটা। যত লাল লাল করবে ততই কিন্তু মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। এই দেখো, একটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখো, এখানে একটা তুলে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে এই দেখো এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একটা ছেড়ে দিলাম, আরও একটা ছেড়ে দিয়েছি। এই দেখো, দুটোই একসাথে উল্টে নিচ্ছি, যেহেতু একদিকটা হয়ে গেছে। এইভাবে সব চপগুলো ভেজে ওপরে কিন্তু পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা, চলো তোমাদের ভেতরটা একটু দেখাই ভেঙে। এই দেখো, ভেতরটা কতটা সুন্দর বন্ধুরা। দেখালাম তোমাদেরকে ভেতরটা, এর স্বাদ কতটা সেটা কিন্তু একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। অসাধারণ লাগে বন্ধুরা, দোকানের চপ কিন্তু ভালো লাগবে না যদি এই চপটা বানিয়ে খাও। মুড়ির সাথে, চায়ের সাথে, সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই টেস্ট হয় এই চপটায়। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে একদম ভুলবে না।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।